এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার হসপিটাল সেজে উঠেছে নতুন সাজে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের একমাত্র গ্রামীণ হসপিটাল নবসাজে সেজে ওঠায় খুশি এলাকার মানুষ। পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত, 12টি গ্রাম পঞ্চায়েত ছাড়া সবকটি শাসক দলের দখলে, অর্থাৎ 14টি গ্রাম পঞ্চায়েত শাসক দলের, 9টি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত, যাদের আসা যাওয়ার একমাত্র অবলম্বন জলযান নৌকা ও ট্রলার। প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তার মধ্যে একমাত্র পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের মাধবনগর গ্রামীণ হসপিটাল বা ব্লক হসপিটাল সবাইয়ের নজর কেড়েছে। এই গ্রামীণ হসপিটালের নজরদারিতে রয়েছে 4টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র: ব্রজবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গোদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 18গাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এছাড়া 67টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যার মধ্যে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মাধবনগর গ্রামীণ হসপিটালের চিকিৎসা পরিষেবা খুবই উন্নত। হসপিটালের চতুর্দিকে নজরদারির জন্য রয়েছে 16টি সিসি ক্যামেরা। এই হাসপাতাল মূলত 12টি প্যাকেজের নিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে গর্ভবতী বা প্রসূতি মায়েদের পরিষেবা, পরিবার পরিকল্পনা, জ্বর সর্দি কাশির চিকিৎসা, সুগার প্রেশার থাইরয়েড চিকিৎসা, চোখের পাওয়ার নির্মাণ করে চশমা প্রদান, বিনা পয়সায় ছানি অপারেশন ব্যবস্থা, এছাড়া এক্স-রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, রক্ত পরীক্ষা, যা অত্যাধুনিক মেশিনে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাচ্ছে এলাকার মানুষ। যেখানে ব্লকের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে প্রতি মাসে। এই গ্রামীণ হসপিটালটি নজর কেড়েছে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে, যার ঝাঁচকচকে পরিবেশে রোগী বা রোগীর আত্মীয় স্বজনের মনে জায়গা করে নিয়েছে। এ বিষয়ে বর্তমানের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মাহমুদ হোসেন বলেন, মূলত পাথর প্রতিমায় অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মা হওয়া ঠেকাতে সচেতন করতে সবাইয়ের সহযোগিতা করা উচিত এই কর্মকাণ্ডে। এছাড়া টিবি বা যক্ষ্মা নির্মূল করতে হবে, কারণ পাথর প্রতিমায় প্রায় 75 জন যক্ষ্মা রোগী রয়েছে, যারা প্রতিনিয়ত হসপিটাল থেকে পরিষেবা পাচ্ছে। যক্ষ্মা রোগ নির্মূল করতে সচেতনতা শিবির প্রতি মাসে করা হচ্ছে, সেখানেও সবার সহযোগিতা করতে হবে। আমরা গ্রামীণ হসপিটাল বিভিন্ন এলাকা থেকে পিছনের এলাকা, নদীগুলো এলাকা আমরা আসি, পরিষেবা পাই। তবে কী হয়, একটু দেরি বিলম্ব ঘটে, অনেক সময় অনেক ক্ষেত্রে কী হয়, বিলম্ব হয়ে যায়। জনসংখ্যা বেশি, জনসংখ্যা বাড়ানোর জন্য এসব হচ্ছে। বিভিন্ন পারপাসে আপনার পেশেন্ট আসে, পরিষেবা ভালো পাচ্ছি আমরা। অনেক মানুষের জন্য অনেক ভিড় হয়, রোগীর পরিষেবা ভালো পায়। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গা থেকে এখানে মাধবনগর পাথর প্রতিমা হসপিটালে পরিষেবা ভালো এবং অ্যাভেলেবল ডাক্তার থাকে এবং মানুষজন পরিষেবা ভালো পায়। যেমন রোগীর প্রচুর ভিড় হয়, আমরা ওষুধ বিনা পয়সায় পাই, সমস্ত কিছু। আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে পরিষেবা খুবই ভালো, উন্নত মানের পরপর উন্নত হচ্ছে। এবং এদিকে রাস্তাঘাট বা পেশেন্ট নিয়ে আসার ক্ষেত্রে, বা এখানে একটা মাদার হাট আছে এই মানে পাথর প্রতিমা ব্লকে, সমস্ত মানে থেকে অঞ্চল থেকে এখানে এসে সমস্ত এই মাদার হাটে সমস্ত প্রসূতি মায়েরা থাকে। আবার এখান থেকে খুব সিরিয়াস হলে কাকদ্বীপ ট্রান্সফার করা হয়। যে সমস্ত পেশেন্টগুলো সিজার করতে হয়, সেগুলো এখান থেকে ট্রান্সফার করে দেয়। যেটা নর্মালি ডেলিভারি করার দরকার, এখানে ডাক্তারবাবুরা নিজের দায়িত্ব নিয়েই বিশেষ করে করে। যেগুলো মানে হাতের বাইরে চলে যাচ্ছে, সেগুলোকে ওরা ট্রান্সফার করে দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো এখানে, পরিষ্কার। এখানে চারধারে মোটামুটি একটা সপ্তাহ মাফিক মনে হয় এদের রুটিন মাফিক পরিষ্কার এরা করে। এবং এখানে আমাদের এই পাথর প্রতিমা ব্লকে একটা ওই ডাস্টবিন কেন্দ্র কথা হচ্ছে, আমার পাথর প্রতিমা যে ব্লক হসপিটাল রয়েছে তার আন্ডারে আমার 4খানা পিএইচসি রয়েছে: গোদামথুরা পিএইচসি, 18গাছি পিএইচসি, ইন্দুপুর পিএইচসি এবং ব্রজবল্লভপুর পিএইচসি, আর মাধবনগর রুরাল হসপিটাল। আর রয়েছে 67টা উপস্বাস্থ্য কেন্দ্র, যেটাকে আমরা HWC বলি। সেই 67টা HWCর মাধ্যমে এবং এই 4টে পিএইচসি এবং একটা RH-এর মাধ্যমে টোটাল, যেহেতু পাথর প্রতিমা একটা আইল্যান্ড এরিয়া, সেই আইল্যান্ড এরিয়াতে আমরা পরিষেবা দিচ্ছি। টোটাল এখন আমাদের 12 প্যাকেজের উপরে পরিষেবা দেওয়া হচ্ছে। সেই 12 প্যাকেজ হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ প্রথম, সেকেন্ড হচ্ছে নিওনেটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ, তারপরে থাকছে চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ, ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের উপরেও থাকছে, প্লাস ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে সমস্ত কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে, জ্বর সর্দি কাশি ডেঙ্গু টেঙ্গু এই সমস্ত কিছুগুলো রয়েছে। ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেটা NCD, সুগার প্রেশার থাইরয়েড এই সমস্ত রয়েছে। তার সঙ্গে রয়েছে আমাদের বেসিক অপথ্যালমিক কেয়ার, অর্থাৎ চোখের যে পাওয়ার
যাদের দৃষ্টি চলে যাচ্ছে তাদের পাওয়ার নির্ণয় করে চশমা প্রদান করা, সঙ্গে যাদের ক্যাটারাক্ট থাকছে অর্থাৎ চোখের ছানি থাকছে যাদের, তাদের আমার পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।